এত রোদ্রে ডিউটি করতে করতে মুখটা ভীষণ কালো হয়ে গেছে। একটা যদি আয়না থাকতো তাহলে খুব ভালো হতো। বলতে বলতে আয়নাটা আমার কাছে কোথা থেকে আসলো? এক কাজ করি, এই আয়নাটা স্যারের কাছে নিয়ে গিয়ে স্যারকে গিয়ে দেখাই। বাহ, পাউরুটি আর লাড্ডু আজকে তো আমি পেট ভরে খাবো, কোনো সোলজারকে আমি দেবো না, তাড়াতাড়ি খেয়ে ফেলি। আরে ওই তো সোলজার পবন ওই জায়গা খাচ্ছে, ওই জায়গা গিয়ে আমার এই আয়নাটা দেখাই। এই পবন, তুমি কি এখানে ডিউটি করতে এসো না খেতে এসো? যাও গিয়ে ডিউটি করো। আরে পবন তো ওখানে একা আছে। এই পবন, তুমি কি এখানে ডিউটি করতে এসো না খেতে এসো? যাও গিয়ে ডিউটি করো। এই আয়না তো আমাকে সবকিছু আগে আগে দেখে দিচ্ছে। আসলে এই আয়নাতে এমন কি আছে সবকিছু আমাকে আগে আগেই দেখে দিচ্ছে। সোলজার প্রিয়া, ফজি তোদের পিছন রাস্তা দিয়ে আমি এখানে চলে এসেছি আর আমাকে কেউ দেখেনি। এবার তোকে আমি মেরে ফেলবো। আতঙ্কবাদী এসে প্রিয়াকে মেরে দেবে, তাহলে আমাকে কিছু করতে হবে, তাড়াতাড়ি যাই। এই তো আমি পিছন রাস্তা দিয়ে বর্ডারের ভিতরে ঢুকে পড়েছি। এবার ওই মেয়েটাকে আমি মেরে ফেলবো। আরে না না, পিছন থেকে মার। না না, সামনে থেকে মারবো। আরে না, পিছন থেকে মার। না, আমি সামনে থেকেই মারবো। আরে না, তুই পিছন থেকে মার। না, আমি সামনে থেকেই মারবো। আরে না, পেছন থেকে মার। পেছন থেকে মার। কিরে, কি ভেবেছিস তোদের একাই বুদ্ধি আছে, আমাদের বুদ্ধি নেই? কিন্তু আমি তো বর্ডারের পিছন রাস্তা দিয়ে এসেছি যাতে কেউ জানতে না পারে। কিন্তু তুই কি করে জানলি? আমি আয়নায় সবকিছু আগেই দেখে ফেলি। আরে এটা তো সেই জাদু আয়না যেটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু এটা তোর কাছে কি করে আসলো? এই আয়নাটা আমাকে উপরওয়ালা দিয়েছে। উপরওয়ালা তোকে কি করে আয়না দিল? যা উপরওয়ালার কাছে জিজ্ঞেস করে নে।